নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। তবে এবার ওয়ানডে নয়, ভিন্ন ফরম্যাটে ভিন্ন এক একাদশ নিয়ে নিউজিল্যান্ড এর বিপক্ষে মাঠে নামছে টাইগাররা। ওয়ানডেতে সিরিজ জয়ের পর এবার টেস্ট সিরিজে জয়ের প্রত্যাশা সোহানদের। অন্যদিকে শেষ ওয়ানডেতে জিতে আত্মবিশ্বাস বেড়েছে কিউইদের। বাংলাদেশ ও নিউজিল্যান্ড এ দলের ম্যাচটি নিয়ে আরও খুঁটিনাটি থাকছে প্রতিবেদনায়। প্রথম ওয়ানডেতে বোলিং তোপে সহজ জয়, এরপর দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে সোহানদের তাণ্ডবে জয়লাভ করেছে বাংলাদেশ এ দল। তবে ব্যাটে বলে শেষ ওয়ানডেতে বাংলাদেশকে হারিয়েছে কিউইরা। তবে ওয়ানডে সিরিজের পর এবার বাংলাদেশ ও নিউজিল্যান্ড মুখোমুখি হবে টেস্টে। সিলেটের মাটিতে ভিন্ন এক একাদশ নিয়ে মাঠে নামবে টাইগাররা। তবে ওপেনিংয়ে মিল থাকবে এই ফরম্যাটেও। ঘরোয়া ক্রিকেটের 4 ইনফর্ম ব্যাটার দিয়ে সাজানো হতে পারে টপ অর্ডার। ঘরোয়া ক্রিকেটের কিং খ্যাত এনামুল হক বিজয়কেই জুটি বাঁধতে দেখা যেতে পারে নাঈম শেখের সাথে। একইভাবে ওয়ানডাউনে সাইফ হাসানকে দেখা যেতে পারে। তবে এই স্থানে তার সাথে প্রতিযোগিতায় আছেন জাতীয় দল থেকে সদ্য ছিটকে যাওয়া 2 ওপেনার জয় ও জাকির। 4 নম্বরে ঘরোয়া লিগে দারুণ করা অমিত হাসানের সুযোগ মিলতে পারে বাংলাদেশের জার্সিতে। আর 5 নম্বরে অধিনায়ক দলের উইকেট কিপার ব্যাটার নুরুল হাসান সোহানকেই দেখা যাবে। 6 নম্বরে নুরুলের সাথে ওয়ানডেতে দারুণ করা মাহিদুল ইসলাম অঙ্কন সুযোগ পেতে পারেন একাদশে। তবে বোলিংয়ে টেস্টে 3 স্পিনারদের সাথে 2 পেসার নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ। এমনটা হলে ইনফর্ম নাসুম আহমেদ সুযোগ পাবেন। আর নাসুমের সাথে আরও এক বাঁহাতি স্পিনার হাসান মুরাদকে দেখা যেতে পারে একাদশে। 2 বাঁহাতি অর্থোডক্সের সাথে ডানহাতি স্পিনার নাঈম হাসান একাদশে সুযোগ পেতে পারেন। আর পেসার হিসাবে এই ফরম্যাটে আবারও জুটি বাঁধতে দেখা যেতে পারে খালেদ ও এবাদত হোসেনকে। আগামী 14 তারিখ সিলেটের স্টেডিয়ামে মুখোমুখি হবে 2 দল।